নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পাকিস্তানের একটা লিডার আছে যে কিনা এমন একটা তথ্য সকলের সামনে এনে দিল, যে তথ্যটা গোটা বিশ্বে এবং আন্তর্জাতিক মঞ্চের কাছে কিন্তু পাকিস্তানের মাথা হেট হয়ে গেল। যে আপনারা জানেন, সব সময় আমরা বিশ্বাসও করি সত্য কখনো কোনো দিন চাপা থাকে না। আর পাকিস্তান কি করে, সত্যকে চাপা দেওয়ার চেষ্টা করে। ভারত পাকিস্তান যুদ্ধ আপনারা দেখতে পাচ্ছেন হয়েছে, অপারেশন সিঁদুর। এবার ঘটনা কি হয়েছে, পাকিস্তান যেটা করে গোটা বিশ্বের কাছে নিজেকে উঁচু দেখানোর চেষ্টা করে। সে যুদ্ধে হেরে যাক বা লড়াই হেরে যাক না কেন, কিন্তু বিশ্বের কাছে নিজেকে উঁচু দেখাবো যে ভাই আমি জয়লাভ হয়েছি। আর এই উঁচু দেখাতে গিয়ে পরবর্তীকালে নিজের সর্বনাশ নিজেরাই ডেকে আনে। কারণ পরবর্তীকালে যে ক্ষতিটা হয় না, সেটা তাদের মারাত্মক লেভেলে কিন্তু ক্ষতি হয়। কি হয়েছে ঘটনাটা, অপারেশন সিঁদুর আপনারা দেখেছেন ভারত পাকিস্তান কিভাবে লড়াই চলেছে, যেখানে আমাদের একাই ব্রাহ্মস মিসাইল কাঁপিয়ে দিয়েছে পাকিস্তানকে। অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তান নানান কথা বলে গেছে, একটা দুটো কথা নয়, একাধিক কথা বলে গেছে পাকিস্তান। এবং সেটা মিডিয়ার সামনে এসে বলেছে, এবং পাকিস্তান তার দেশের মানুষদেরও বোকা বানিয়েছে। কিভাবে বোকা বানিয়েছে, যে আমরা ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছি, ইন্ডিয়ার মিসাইল ধ্বংস করে দিয়েছি, এই করেছি ওই করেছি হ্যান ত্যান অনেক কিছু বলে গেছে পাকিস্তান। এমনকি পাকিস্তানের যে আর্মি চিফ ছিলেন, সরি, আসিফ মুনির, সে আসিফ মুনিরকেও কিন্তু অপারেশন সিন্দুরের পর তাকে আর্মি চিফ থেকে তুলে এনে আরও একটা উঁচু পোস্ট দিয়ে দিল, ফিল্ড মার্শাল দিয়ে দিল। এখন তো সিডিএ হয়ে গেছে। তো এই হয়েছে পুরো ঘটনাটা। সরি, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তার জন্য সমস্যাটা হচ্ছে। তো এমন ঘটনা কিন্তু ঘটে গেছে। এবার পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার, ওনার নাম হচ্ছে ইশাকদার। এই ইশাকদার এমন একটা তথ্য, এই যে দেখতে পাচ্ছেন ইশাকদার, এমন একটা তথ্য গোটা বিশ্বের সামনে হাজির করলো, যে তথ্যটা দেখার পর পাকিস্তানের মাথা গোটা বিশ্বের কাছে কিন্তু নেমে গেল। আচ্ছা, কি হয়েছে এবং পাকিস্তান কি কি স্বীকার করছে অপারেশন সিন্দুর নিয়ে? পাকিস্তান সবার প্রথমে স্বীকার করে নিয়েছে যে 36 ঘন্টার মধ্যে ভারত 80টা ড্রোন পাঠিয়েছিল মিসাইল দিয়ে। কতগুলো ড্রোন, সংখ্যাটা কম নয়, 80টা ড্রোন পাঠিয়েছিল পাকিস্তানকে আক্রমণ করার জন্য। এবং সেই ড্রোনগুলো পাকিস্তানের মধ্যে ঢুকে ম্যাসিভ অ্যাটাক করেছে, যার ফলে পাকিস্তানের বিভৎস এলাকা ধ্বংস হয়েছে। দেখতে পাচ্ছেন, পাকিস্তান স্বীকার না করলে পরবর্তীকালে স্যাটেলাইটের ছবি দেখা হয়েছে। মারাত্মক লেভেলে পাকিস্তান ধ্বংস হয়ে যাবে এবং পাকিস্তানের বহু মানুষ মারা গেছে। সেটা কিন্তু এতদিন পর, 5-6 মাস পর কিন্তু এটা পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার অফিসিয়ালিভাবে, কারণ আমি কেন বলছি, পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার ফার্স্ট টাইম অফিসিয়ালিভাবে কিন্তু অপারেশন সিন্ধু নিয়ে মুখ খুলছে এবং তারা স্বীকার করছে যে 36 ঘন্টার মধ্যে 80টা ড্রোন অ্যাটাক করেছে ভারত। তাহলে দেখলেন আমি কি বলেছিলাম আপনাদেরকে, যে সত্য কোনোদিন চাপা থাকে না। মানুষ যতই বোকা বানাক একে অপরকে, যতই মিথ্যা কথা বলুক না কেন, যতই মিডিয়ার সামনে নিজে উঁচু দেখানোর চেষ্টা করুক না কেন, একদিন না একদিন বোমা কিন্তু ফাটবেই। এবং সেই বোমা কিন্তু ফেটে গেল। হুম, সেই বোমা সকলের সামনে ফেটে গেল। কিন্তু যখন অপারেশন সিন্ধু চলছিল তখন নানান কথা বলেছিল যে আমরা জয়লাভ করেছি, আমরা ভারতকে হারিয়ে দিয়েছি। কিন্তু ভারত তো বলেছিল এভিডেন্স দাও, যেমন বাংলাদেশকে বর্তমান সময় বলছে এভিডেন্স দাও, দিতে পারছে না। পাকিস্তানকেও বলেছিল যে কোনো প্রমাণ থাকলে সে ভিডিও ফুটেজ তুলে দাও, যে তোমাদের কোনো ক্ষয়ক্ষতি ভারত মানে হয়নি সেটা তুলে দাও। জাস্ট কি বলে, নানান কথা, নানান ভাষায় তারা আক্রমণ করেছে ভারতকে। এবং যখন যা ইচ্ছে করেছে, মুখে যা এসেছে বলে গেছে। আরে ভাই, মুখে তো অনেক কিছু আসতে পারে, তুমি প্রমাণ দিয়ে কথা বলো না। ডকুমেন্টস ছাড়া তো কোনো কিছু বিশ্বাস করা যায় না, ডকুমেন্টস বিশ্বাস করতে হবে। এবার কী এমন ঘটনা ঘটেছে এই মানে আপনাদের ইশাক দা ডিফেন্স মিনিস্টার কী এমন ঘটনা ঘটে বলেছে আমি আপনাদের বলি। পাকিস্তানে রাজধানী আছে, ঠিক আছে, যার নাম হচ্ছে ইসলামাবাদ। এই ইসলামাবাদের কাছে একটা জায়গা আছে রাওয়ালপিন্ডি। এই রাওয়ালপিন্ডে কি হয়েছে, এখানে একটা এয়ারবেস আছে পাকিস্তানের, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এয়ারবেস। পাকিস্তানের টোটাল 11টা এয়ারবেস আছে, তার মধ্যে এইটা হচ্ছে রাওয়ালপিন্ডি এয়ারবেসের যেটা আছে, যার নাম হচ্ছে নূর খান এয়ারবেস। এই নূর খান এয়ারবেস হচ্ছে পাকিস্তানের কাছে সব থেকে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট এয়ারবেস। আর ভারত কি করেছে, এই এয়ারবেসে আক্রমণ করেছে। দেখুন কিভাবে ধ্বংস করে দিয়েছে এয়ারবেসটা। আগেও পাকিস্তান বলেছে না আমাদের নূর খান এয়ারবেসে কিছু হয়নি, নানান ধরনের কথাবার্তা বলেছে, কিন্তু ভারত ফিজিক্যালি ড্যামেজ করে দিয়েছে।
এবং সাথে সাথে এই এয়ারবেসে মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার ছিল সেটাকেও ধ্বংস করে দিয়েছে। এবং বলা হচ্ছে যখন ভারত এই নূর খান এয়ারবেসে আক্রমণ করে দিল, ঠিক সেই সময় পাকিস্তান প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফ এবং পাকিস্তানের তখন আর্মি চিফ ছিলেন, যিনি এখন ফিল্ড মার্শাল, তার নাম হচ্ছে আসিফ মুনির, সঙ্গে সঙ্গে ডিফেন্স মিনিস্টার তার নাম হচ্ছে ইশাক ডার, এনাকে ডেকে পাঠায় যে কি করতে হবে, ভারতের কাছ থেকে বাঁচতে গেলে এখন কি ভাবতে হবে, কিভাবে এই যুদ্ধ আটকানো যায়, এই লড়াই আটকানো যায়, এমার্জেন্সি ডেকে পাঠিয়েছিল। সেটাও কিন্তু তিনি স্বীকার করেছেন এতদিন পর। সবার প্রথম আর্টিকেলটা দেখুন কি বলা হচ্ছে, 80টা ড্রোন অ্যাটাক হয়েছে 36 ঘন্টার মধ্যে, পাকিস্তান বিগ অপারেশন সিন্ধু অ্যাডমিশন অন দ্য ইন্ডিয়ান স্ট্যাক। দেখুন আর্টিকেল কিন্তু তাই বলছে, কিন্তু কারণ ইশাক দাস স্বীকার করে নিয়েছেন এতদিন পর। এবার প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে পাকিস্তানের মধ্যে অনেক জায়গায় আক্রমণ হয়েছে, নূর খান এয়ারবেসে যখন আক্রমণ হলো তখন পাকিস্তানের এই যে প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফ, আসিফ মুনির এবং পাকিস্তানের যে প্রেসিডেন্ট আছে আসিফ আলী জারদারি কেন হঠাৎ করে ডিফেন্স মিনিস্টারকে ডেকে পাঠালো? তাহলে এই নূর খান এয়ারবেসটা তাহলে ভীষণ ইম্পর্টেন্ট। নূর খান এয়ারবেসটা কেন এত ইম্পর্টেন্ট বলা হচ্ছে, তার পেছনে অনেকগুলো কারণ আছে। দেখুন প্রথমত ভারত আক্রমণ করেছে কোথায়, তাদের দেশের ক্যাপিটাল মানে রাজধানীর মধ্যে ঢুকে ইম্পর্টেন্ট এয়ারবেস নূর খান এয়ারবেসটা আক্রমণ করেছে, যেটা রাওয়ালপিন্ডিতে অবস্থিত। এই নূর খান এয়ারবেসটা ইম্পর্টেন্ট আরও গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই নূর খান এয়ারবেসে ভিআইপি ট্রান্সপোর্ট হয়, কারণ ভিআইপিরা মিনিস্টাররা পাকিস্তানে যারা বিদেশ থেকে যারা আসে বা নিজের মিনিস্টাররা একে অপর এখান থেকে ওখান থেকে যারা আপ ডাউন করে তারা এই এয়ারবেসটা ইউজ করে, এক নাম্বার। তারপরে হচ্ছে এই এয়ারবেসটা গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে লজিস্টিক এয়ারবেস, ঠিক আছে, কারণ এয়ারক্রাফট লজিস্টিক এয়ারক্রাফটগুলো এখানে রয়েছে, কারণ লজিস্টিক জিনিসগুলো সব ওঠানামা করা হয় এখান থেকে। তাছাড়াও পাকিস্তানের কমান্ডোরা নাকি এই এয়ারবেসেই ওঠানামা করে এবং এই এয়ারবেসে পাকিস্তান কমান্ডোরা থাকে। এবং সাথে সাথে এটা বলা হচ্ছে এই নূর খান এয়ারবেসই হচ্ছে পাকিস্তানের আর্মি হেডকোয়ার্টার, আর্মিরও হেডকোয়ার্টার এইটা। এবং সাথে সাথে পাকিস্তান যে এয়ারফোর্স রাডারটা দিয়ে মানে পুরো দেশটাকে যে ঢেকে রেখেছে আকাশপথটা, সেই রাডার সিস্টেমও কিন্তু এই নূর খান এয়ারবেস থেকে অপারেট করা হয়। এবং সব থেকে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট, ভারত কোথায় আক্রমণ করেছে জানেন? পাকিস্তানের যেখানে নিউক্লিয়ার কমান্ড দেওয়া হয় এই নূর খান এয়ারবেস, ওইখানে গিয়ে আক্রমণ করেছে, ঘরে ঢুকে আক্রমণ করে এসছে, বুঝিয়ে দিয়েছে পাকিস্তানকে তার অওকাত কী। পরিষ্কারভাবে বলে দিলাম যে বুঝিয়ে দিয়েছে পাকিস্তানকে, কারণ তাদের মিনিস্টার কিন্তু পরিষ্কারভাবে কিন্তু ডেকে পাঠাচ্ছে এবং তাদের মিনিস্টার এখন পরিষ্কারভাবে অফিসিয়ালি জানাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে এই জায়গাটা ভারত আক্রমণ করেছে কোথায়? ভাই ভারতকে থ্যাঙ্কস জানানো উচিত। তোমরা দুদিন আগে বলছিলে যে পাকিস্তানের মধ্যে এত টেররিস্ট হয়ে গেছে যে বা পাকিস্তান কন্ট্রোল করতে পারছে না, ভারত তোমাদের হেল্প করে দিল। ভারত বলে দিল আমি পাকিস্তানকে আক্রমণ করিনি, আমি আক্রমণ করেছি পাকিস্তানের যেখানে যেখানে জঙ্গিদের ক্যাম্প আছে সেই সমস্ত জায়গায়, সেই সমস্ত জায়গায় আক্রমণ করেছে ভারত। এই যে জায়গাগুলো বলে দিয়েছে, মুজাফরবাদ, কোটলি, ঠিক না, গোলপুর, ভীমবের, ঠিক আছে, তারপর আছে আমাদের এই যে এই জায়গাগুলোতে ভারত পরিষ্কারভাবে আক্রমণ করে দিয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গাগুলো। অপর দিক থেকে এই টেরিস্ট ক্যাম্পগুলোকে আক্রমণ করার পর এই নূর খান এয়ারবেস, এই যে নূর খান এয়ারবেস দেখতে পাচ্ছেন, এই যে নূর খান এয়ারবেস, ঠিক আছে, এই নূর খান এয়ারবেসে ভারত আক্রমণ করেছে এবং সাথে সাথে আরও কয়েকটা জায়গা কিন্তু আক্রমণ করে দিয়েছে ভারত। খেলা কিন্তু নিজের জায়গা কিন্তু বুঝিয়ে দিল। এই যে নূর খান এয়ারবেসটা ইম্পর্টেন্ট, নূর খান এয়ারবেসটা ইম্পর্টেন্ট সব থেকে বেশি। এবার প্রশ্ন হচ্ছে হঠাৎ করে ইনি কেন এগুলো স্বীকার করলেন? এবং সাথে সাথে আমি আপনাদের আরও একটা আর্টিকেল দেখাই, ছবি দেখাই। এনাকে চেনেন? ইনি হচ্ছেন পাকিস্তানের প্রেসিডেন্ট, এনার নাম হচ্ছে আসিফ আলী জারদারি। ইনিও মুখ ফুসলে একটা কথা বেরিয়ে গেছে, মুখ থেকে বেরিয়ে গেছে ভাই গতকাল। কি বলেছেন ইনি? ইনি বলছেন একটা সমস্যা হয়েছে, যখন অপারেশন সিন্দুর চলছিল, ভারত যখন টুকটুক করে খেলাটা দেখাচ্ছিল পাকিস্তানে, ঠিক সেই সময় ইনার সিকিউরিটি, ইনি গর্ব করে বলতে গিয়ে ইনি ফেঁসে গেছে, ঠিক আছে। ইনার সিকিউরিটি ইনাকে এসে বলে যে আপনি এই মুহূর্তে বাংলো ছেড়ে বাংকারে গিয়ে লুকিয়ে থাকুন, কারণ ভারত আক্রমণ করছে, ভয় পেয়ে যাবেন। তো ইনি যখন বলেছেন প্রেস কনফারেন্সে যে আমার সিকিউরিটি বলল যে বাংকারে গিয়ে লুকিয়ে রাখুন, কিন্তু আমি বলেছিলাম মরতে হলে সবার সামনে মরবো, শহীদ হয়ে মরবো, এরকম বলেছিলাম। তাহলে এইটাও কিন্তু প্রমাণিত পাকিস্তান কিন্তু ভয় পেয়ে গেছিল অপারেশন সিন্দুরে, কারণ যে পাকিস্তান স্বীকার করছিল যে তারা অপারেশন সিন্দুরে কিচ্ছু ভয় পায়নি,
হ্যাঁ, তাদের প্রেসিডেন্ট নিজে স্বীকার করছে যে আমার সিকিউরিটি এসে বলে গেছে যে বাংকারে লুকিয়ে থাকার জন্য। তাই তিনি বাংকারে লুকানো আশ্রয়ের কথা তিনি কিন্তু সকলের সামনে সকলের সামনে কিন্তু এই কথাটা কিন্তু বলছে। দেখুন, পাকিস্তান প্রেসিডেন্ট জারদারি কি বলছে, হি অ্যাডভাইস দ্য হাইট অ্যান্ড বাংকার ডিউরিং অপারেশন সিঁদুর। আমি তো বলছি না কথাটা, কে বলছে? তাদের দেশের প্রেসিডেন্ট বলছে। তাহলে আপনারাই বলুন না কেন, সত্য কি কখনো চাপা থাকে? একদিন না একদিন সকলের সামনে মাঠে মাঝে কিন্তু হাঁড়ি ভাঙবেই, সত্য কিন্তু সকলের সামনে আসবে। যেটা পাকিস্তান ফার্স্ট টাইম অফিসিয়ালি হবে ব্রাহ্মস মিসাইল এবং ভারতের ড্রোনে যে আক্রমণটা হয়েছিল, সেই আক্রমণে কতটা ক্ষতি হয়েছে এবং তাদের প্রেসিডেন্টকে বাংকারে লুকানোর কথা বলা হয়েছে, সেটা কিন্তু এতদিন পর কিন্তু সকলের সামনে আসলো। এবার আমি আপনাদের একটা বিষয় দেখাই। আপনারা যারা এআই শিখতে চান, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যারা মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করতে চাইছেন এআই শিখে, তাদের অতি অবশ্যই বলবো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান। উইদিনের সেকেন্ড আমাদের টিমের তরফ থেকে গ্রুপ জয়েন লিঙ্ক চলে যাবে, সেই গ্রুপে জয়েন হয়ে যান এবং সেখানে আমি অডিওর মাধ্যমে প্রত্যেকটা বিষয় আমি তুলে ধরবো। কারণ এআই যে শিখতে হয় সম্পূর্ণ বাংলা ভাষায় শিখবেন, বাড়ি থেকে বসে শিখবেন এবং অনলাইনের মাধ্যমে ক্লাস করবেন। তো যারা এআই শিখতে চাইছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার হাই এআই লিখে পাঠিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।